ধর্ষক শুধু মৃত্যুদণ্ড না, ধর্ষকের মৃত্যুদণ্ড হবে জনসমক্ষে এবং এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে যাতে কোনো পোটেনশিয়াল রেপিস্ট যদি কোনো মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, ওর সেই শাস্তির কথা চিন্তা করে বুক কেঁপে উঠবে যে একজন ধর্ষকের পরিণতি কেমন হয়। এরকম দৃষ্টান্তমূলক শাস্তি ধর্ষকে নিশ্চিত করতে হবে যাতে তারা ভয় পায়, মানুষের বুক কেঁপে ওঠে। মৃত্যুদণ্ড এরকম মৃত্যুদণ্ড হওয়া উচিত। আজকে আমাদের রাজপথে নামার কারণ হচ্ছে আমাদের বোন আসিয়া তার ধর্ষণের বিচার চাইতে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রণয়ন করতে এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে সোচ্চার হয় সেই দাবিতে। প্রশাসন যদি তার সঠিক কর্মকাণ্ডে ব্যর্থ হয়, যদি ফাঁসি দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের হাতে হয় ধর্ষককে ছেড়ে দেবে। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, কোনো 180 দিনের প্রণয়ন আমরা মানি না। যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে প্রচুর হারে ধর্ষণ হচ্ছে, তো এগুলো রোধ করার জন্য আমরা যাতে এই ধরনের ধর্ষকের বিরুদ্ধে আপনার কঠোর শাস্তি প্রণয়ন করা হয়। আর ভবিষ্যতে যদি এরকম হয়, ইনশাল্লাহ আমরা কর্মসূচি অব্যাহত রাখবো এবং আমরা চেষ্টা করব যে বাংলাদেশ থেকে এ ধরনের নোংরা জঘন্য কাজকে উঠিয়ে দেওয়ার জন্য। অনেকে বলে যে মেয়েদের পোশাকের সমস্যা, অনেকে বলে মেয়েরা কেন মারহাম ব্যতীত, ইসলামে মারহাম আছে, তো মারহাম ব্যতীত কেন রাস্তায় বের হবে? তাহলে আমি বলতে চাই, বাবা কি একজন মারহাম নয়? একজন বাবা কর্তৃক একজন মেয়ে কিভাবে ধর্ষিত হচ্ছে? একজন বাবা যদি একজন মেয়েকে ধর্ষণ করে, তাহলে একটা মেয়ে কোথায় সেফ? আপনি আমাকে কিভাবে সেফ প্রদর্শন করবেন যে আমি এই জায়গাটায় সেফ, যেখানে আমার পরিবার, যেখানে আমার বাপ ভাই আমাকে ধর্ষণ করছে, সেখানে আমি কিভাবে, আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন রাস্তায় বের হয়েছি? আমরা আশা করেছিলাম সরকার চেঞ্জ করার পর আমাদের দেশে নতুন দেশ হবে, নতুন সবাই হবে, সবাই সুন্দর ভালোভাবে আবার নতুন দেশটা শুরু করবো। বাট সেখানে আমি তেমন কিছু দেখতেছি না। আই গেস পরে ভবিষ্যতে যে হতেও পারে, আমরা সরকারকে এটাই করবো, আমাদের দেশটা নতুন ভালোভাবে আগানোর চেষ্টা করার জন্য। এটাই আমি সরকারের কাছে করবো।